হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি সাধারণ প্লাজো কাটিং করে দেখাবো কলি সহ। প্লাজোর লম্বা হবে 40 ইঞ্চি আর কোমর হবে 50 ইঞ্চি। এখানে আমি প্লাজো কাটিং করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে খুলে নেব, তারপর এটাকে 4 ভাঁজ করে নেব। এখন এটাকে আমি বন্ধ অংশটা রেখেছি আর আমার হাতের দিকে রেখেছি খোলা অংশটা। এখন এই দিকটা থেকে আমরা প্রথমে কোমরের রাবারের ঘরটা নিয়ে নেব। রাবারের ঘরের জন্য নিয়ে নিলাম 2 ইঞ্চি। তারপর এখন আমরা কোমরের মাপটা নিয়ে নেব। এখানে কোমর হচ্ছে 50 ইঞ্চি, তাই হচ্ছে 12.5 ইঞ্চি আর আধা ইঞ্চি বেশি নিলাম সেলাই করার জন্য। আপনারা এখানে বেশি হলে আরও বেশি নেবেন, আর যদি কম হয় কম নেবেন। তারপর এখন আমরা হাইয়ের মাপটা নিয়ে নেব। 40 ইঞ্চি প্লাজোর জন্য হাই হবে 18 ইঞ্চি, রাবারের গড় সহ। রাবারের গড় ছাড়া নেবেন হচ্ছে 16 ইঞ্চি। তারপরে এই দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর এখন আমরা নিচের দিকটার মাপটা নেব। এখানে নিচে মোড়ানি দেওয়ার জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমরা পায়ের চওড়ার মাপটা নিয়ে নেব। এখানে চওড়া দেব হচ্ছে 11 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি সেলাই করার জন্য। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ ডোলাটাই রাখতে পারেন। তারপরে আমরা হাই থেকে পা পর্যন্ত দাগটা মিলিয়ে নেব এবং কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এখন এই দিকটা হচ্ছে বন্ধ অংশ, তাই আমি এখানে একটু কাপড় কাটিং করে নেব যাতে দুইটা পার্ট আলাদা হয়ে যায়। আজকের প্লাজোটায় আমি কলি বসিয়ে সেলাই করব, তাই কলির মাপটা নিবেন কিভাবে তা দেখিয়ে দেই। এখান থেকে আপনারা যতটুকু লম্বা কলি দিতে চান ততটুকু নেবেন। মেইন 8 ইঞ্চি নিলেই হবে। তারপর আমরা এভাবে কাটিং করে নেব। উপরে যে ছোট দিকটা আছে এই দিকটা থাকবে উপরের দিকে, আর নিচে ফার্স্ট দিকটা থাকবে হাইয়ের দিকে। তারপর দুইটা মাথা সমান করে কাটিং করে নেবেন, এভাবে বসালে হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।